আজকের এই ভিডিওতে তোমাদের আমি এসএসসি জিডি বলো, আর্মি বলো, যে কোনো রকম ডিফেন্স লাইনে পুলিশ বলো, ঠিক আছে, ফিজিক্যালের রানিংয়ের ব্যাপারে তোমাদের কিছু কথা বলবো। তো তোমরা যদি এই জিনিসগুলো মাথার মধ্যে মানে নিয়ে নাও, তোমাদের কিন্তু মাঠ তোমরা কোয়ালিফাই করে নেবে। সে 5 কিলোমিটার হোক, 1600 মিটার হোক, আর পুলিশের হোক, ডিফেন্স হোক, হয়ে যাবে। অনেকে আছে কি হয়, তারা ছোটোবেলা থেকে খেলাধুলো করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, মানে যে কোনো খেলাধুলোর মধ্যেই থাকে। তাদের কাছে একটা আলাদা রকম ভিতর থেকে একটা স্ট্যামিনা থাকে। ওদের কাছে কিন্তু মোটামুটি মাঠ পাস করাটা অতটা টাফ হয়ে যায় না। আর যারা বাড়িতে পড়াশুনো করে, বাড়ির থেকে বেরোনা, খেলাধুলোর মধ্যে না, তাদের কাছে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করাটা একটু টাফ হয়ে যায়। সেটা কখন টাফ হয়, সে যখন মেন্টালি ভাবে যে এটা টাফ, তখন টাফ। অনেকে আমি দেখেছি, আমাদের বেলাও দেখেছি, যারা অনেক চেয়ারাও ভারী আছে, ঠিক আছে, তাদের ওভারওয়েট, তারাও কিন্তু মাঠ পাস করে যায়। একমাত্র রানিংয়ে দুটো জিনিস তো লাগেই। এক হচ্ছে নিজের বডি কতটা সায় দেয়, আর তার উপরে বেশি লাগে, 80% লাগে তোমার মাইন্ডসেট। রানিং কিন্তু অ্যাকচুয়ালি মাইন্ড থেকেই তৈরি হয়, কিন্তু তোমরা এই কতটা সহ্য করতে পারবে। আর যদি মনে করো যে আমি দৌড়াচ্ছি, আমার কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দেবো, তাহলে কিন্তু করতে পারবে না। অনেকের হয় এটা। আর ওই কষ্টটাকে যারা সহ্য করতে পারবে, মানে রানিংয়ের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু রানিংয়ে পাস করে যাবে। এরকম অনেক দেখেছি যারা ধরো মাঠে ভালো রানিং করছে, কিন্তু মাঠে যেদিনকে তাদের মাঠের এক্সাম, মানে যে রানিংয়ের ডেট, সেদিন কিন্তু তারা মাঠ ফেল করে বাড়ি চলে আসে, কেননা সেই দিন তারা ঘাবড়ে যায়। আবার অনেকে কি হয়, মাঠে কিন্তু রানিং করার সময় প্র্যাকটিস করছে, তাদের টাইমিং বেশি আসছে, কিন্তু আবার যেদিনকে তার মানে পরীক্ষা দিতে যায়, মানে রানিং পরীক্ষা দিতে যায়, সেদিনকে তারা কিন্তু পাস করে যায়। তো মধ্য কথা এটাই বলবো, রানিংটা কিন্তু মেন্টালিটি থাকে, কিন্তু 80% মেন্টালিটি থাকে। আবার এটা ভেবো না যে আমার শরীরে কিছু নেই, আমি রানিং করবো, সেটাও না কিন্তু। শরীরেও স্ট্যামিনা দরকার। 5 কিলোমিটার রানিং কিন্তু পাস করা, আমি বলে দিচ্ছি, খুব একটা হাতি করার ব্যাপার না কিন্তু। যাদের একটু খেলাধুলা বা যাদের শরীর ফিট আছে, তারা পাস করতে পারবে। তাই কারুর বেশি টাইম লাগে, কারুর কম টাইম লাগে। কেউ সেটা 6 মাসের মধ্যে টাইমিং আনতে পারে, কেউ সেটা 1 বছর আনতে পারে, কিন্তু ঠিক আনতে ঠিক পারে। কিন্তু মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে, তোমাদের কিন্তু যেদিনকে এক্সাম হবে বা তোমরা যেদিনকে মাঠে ট্রায়াল দাও, সেদিনকে মেন্টালিটা একটু স্ট্রং রাখবে যে আমি পারবো, অসুবিধা নেই। দৌড়াতে গেলে সবারই কষ্ট হয়। সে যারা অলিম্পিক মেডেল নিয়ে এসে তাদেরও কষ্ট হয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে মেন্টালি তোমাদের কি কষ্টর উপরে যে ক্যাপাসিটি আছে, একটা মাঠের 5 রাউন্ড ক্যাপাসিটি আছে। প্রথম দিন গিয়ে 5 রাউন্ড দিলে তুমি হাঁপিয়ে গেলে, যদি দ্বিতীয় দিন গিয়ে 5 রাউন্ডটা 5.5 রাউন্ড বা 6 রাউন্ড দাও, সেখানে তোমার ওই একটু একটু করে স্ট্যামিনা তৈরি হবে। আর ওই স্ট্যামিনাটাই তোমার দৌড়ানোর ক্ষেত্রে কাজে লাগবে। স্ট্যামিনা কিন্তু একদিনে তৈরি হয় না। এই যখন, আর স্ট্যামিনা তখনই তৈরি হয় যখন তুমি তোমার ক্যাপাসিটি থেকে বেরিয়ে যেটা এক্সট্রা করবে, সেটাই তোমার কিন্তু স্ট্যামিনা তৈরি হবে। নাহলে কিন্তু স্ট্যামিনা তৈরি হবে না। নাহলে প্রত্যেক দিন গিয়ে তোমার যেটা ক্যাপাসিটি আছে 5 পাক দৌড়ে তুমি ছেড়ে দিলে, তাহলে গেল, ঠিক আছে। স্ট্যামিনা তখন তৈরি হয় যখন তোমার ক্যাপাসিটির বাইরে তুমি যখন অ্যাডভান্স কিছু করবে, ঠিক আছে। সব ক্ষেত্রে এটাই হয়। তো বলবো রানিং নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই। আমি দেখেছি আমার আমার মানে ব্যাচে, যে ব্যাচে আমি পাস করেছিলাম, সেই ব্যাচে অনেক ছেলে আছে যারা ঠিকঠাক মোটামুটি বিশাল একটা গোলুমুলু চেয়ার, ঠিক আছে, তারা মাঠ পাস করে যায়। কিন্তু সেই দিন মেন্টালিটি কিন্তু স্ট্রং রাখতে হবে, আর ভয় পেলে হবে না দৌড়ানোর সময়। ভয় পেলে শ্বাস বেশি ফোলে, আর তোমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, ঠিক আছে। পায়ে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে পা ভারী হয়ে যায়, তখন আরও দৌড়াতে সমস্যা হবে। তাই মেন্টালি ফ্রি রাখবে, মানে অক্সিজেন লেভেলটা বেশি নেওয়ার চেষ্টা করবে। অনেকে কি করে, মুখ খুলে দৌড়ায়, মুখ বন্ধ করে দৌড়ায়, এরম কোনো ব্যাপার না। তোমার যেটা কমফোর্টেবল হয় সেটাই তুমি দৌড়াবে। যে মুখ বন্ধ করে দৌড়াতে হবে এরকম কোনো মানে নেই কিন্তু। মেন ব্যাপার হচ্ছে বডিতে অক্সিজেনটা কতটা মাত্রায় যাবে, তোমার বডি কতটা নিতে পারবে, কতটা অক্সিজেন নিতে পারবে, সেই হিসাবে কিন্তু তোমার রানিংটা ইমপ্রুভ হবে, আর তোমার স্টেপ কতটা আছে, ঠিক আছে। তো এটাই বলার ছিল। আর মেন ব্যাপার হচ্ছে রানিং করতে গেলে তোমাকে ডায়েট ভালো করে নিতে হবে, আর উল্টো পাল্টা অভ্যাস ছাড়তে হবে। উল্টো পাল্টা অভ্যাসটা আমি আর বলছি না, তোমাদেরকে ভালো রকম ডায়েট নিতে হবে, খেজুর, বাদাম, ছোলা, নর্মাল, ঠিক আছে। ডায়েটটা নিতেই হবে পারবে। আর মাঠের দিনকে গিয়ে কি খেতে হবে না হবে, কি খেলে তোমরা স্ট্যামিনা পাবে, সেই দিন দৌড়াতে পারবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আর সেটা যদি জানার ইচ্ছা হয় তাহলে তোমার কমেন্টে লিখে দিও। সেদিনকে কিন্তু সেটা তোমাদের কিন্তু অনেকটাই বেনিফিট করবে। মাঠে দৌড়ানোর আগে কী খেতে হয় সেটা যদি জানো না, সেটা যদি তুমি করো, মানে
খাও, উল্টো পাল্টা বলছি না তুমি ইঞ্জেকশন নাও, হ্যান না ত্যান না, ওই চক্করে পড়বে না, ওই চক্করে পড়লে কিন্তু জীবনও বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? অনেকে দেখেছি আমাদের একটা সময় আমাদের আগের ব্যাচে কি হয়েছিল, একটা ছেলে এরকম ইঞ্জেকশন নিয়েছিল, ওষুধ নিয়েছিল, সেটা নিয়ে দৌড়াতে মানে দৌড়েছিল, মাঠ তো পাস করেছে, মাঠ পাস করার পরে তার বেঁচে থাকা কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে গেছিলো। তাই ওসব কারুর কথা শুনে মেডিসিন নেবে না কিন্তু। খাবার খাও ঠিক আছে, যেটা খেলে তুমি এনার্জি পাবে সেগুলো নাও, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও।